প্রত্যন্ত গ্রামের গৃহবধূ জীবনযাত্রা, ঘর সংসার, ছেলে মেয়ে, স্বামী সন্তানদেরকে নিয়ে আর একটা ব্যস্ততম দিন শুরু করলাম। সুপ্রভাত প্রিয় বন্ধুরা। আমার প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করছি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো, এখন কিন্তু বাসি সমস্ত কাজবাজি আমার হয়ে গেছে। তারপর স্নান করতে যাব, তার আগে এই মাছটা কুটে নিলাম। শিঙি মাছ ছিল কিছুটা, তাই সেটাই কুটে নিয়েছি। আর আজ হলো রবিবার। তারপরে দেখো এই যে এই মাছগুলো পাড়া দিয়ে যাচ্ছিল, তারপরে এই মাছটাও নিয়েছে। আজকে অনেক মাছ, এই দেখো তেলাপিয়া, তারপরে এখানে আছে পাঙাশ, রুই মাছ, তারপরে শিঙি মাছ, আর এই যে মাছের তেলও আছে। দেখি কি দিয়ে রান্না করব, সমস্তটাই বের করেছি। এই দুটো ছিল ফ্রিজে। তারপরে বললাম না স্নান করতে যাব, আর এই দেখো স্নান করে চলে এসেছি পুজো করতে, আর পুজোটাও দিয়ে নিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোটা আমার হয়ে গেছে। তারপরে ভিজা জামা কাপড়, আর এই জামা কাপড়গুলো না স্নান করার সময় কেচেছি। তারপরে এই যে পুজোটা যেহেতু হয়ে গেছে, আর এই যে এখন জামা কাপড়গুলোও মেলে নিচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকেই বলি রবিবারটা কিন্তু ব্যস্ততম দিনের মধ্যেই পড়ে, জানো তো। ভাবি একটু রেস্ট নেব, সেটা আর হয় না, যেহেতু রবিবার মানে এই ছুটির দিন। আর তার দরুন আমি একটু বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি, আর ওই জন্যই না সকাল সকাল উঠে খুবই ব্যস্ততার সঙ্গে কাজবাজগুলো সারতে হচ্ছে। তারপরে আবার বাড়িতে আসবে একজন জন এসেছে, তাকেও খেতে দেব। ওই জন্য আর একটু ব্যস্ত হয়ে রান্নাটা বসিয়েই দিলাম। আর ছোটো দিনের বেলা তো, আর একটু বেলা করে উঠেছি, বেশ বেলা হয়ে গেছে, এখন ওই 12টার মতো বেজে গেছে। আজকে সকালে রান্না করতেই দেখো 12টা বেজে গেছে। আর এদিকে কিন্তু কুমড়ো আলুর তরকারিটা আমার আগেই হয়ে গেছে, তারপর উচ্ছে আলুটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে বেগুন দিয়ে যে তেলটা করেছিলাম সেটাও হয়ে গেছে। সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে, আর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, তারপরে ওদেরকে খেতেও দিয়ে দিলাম। এর মধ্যে না ছেলে আজকে খেতে আসেনি, কেননা আমাদের এখানে আজকে রিপাবলিক ডের জন্য একটা অনুষ্ঠান হচ্ছে। এই আমাদের সামনের মানে পাড়ার ভিতরেই হচ্ছে অনুষ্ঠানটা। সেখানে ছেলে গেছে খেলতে, এখনও বাড়ি আসেনি। আর এদিকে কিন্তু এখন দুপুর 3টে বেজে গেছে, মামামও ঘুম থেকে উঠেছে। তারপরে মামামকে যে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে দিলাম। ও আবার একটু দাদাভাইয়ের সঙ্গে গেছে খেলা দেখতে। আর তার মধ্যেই যে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে যে ভিজা জামা কাপড়গুলো ঘরে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আজকে ভেবেছিলাম রবিবার একটু আস্তে ধীরে সুস্থে কাজগুলো করব, কিন্তু সেটা আর হলো না। খুব ব্যস্ততার সঙ্গেই ঘরের কাজকর্মগুলো সকাল থেকে করতে হলো। কেন বলো তো, আজকে যেহেতু এই যে একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, ওই জন্যই কিন্তু যাই হোক না কেন, বেলা করে উঠলেও কাজগুলো আমার সুন্দরভাবে হয়ে গেছে। আর এদিকে যে বিকালের কাজগুলো থাকে সেগুলো আমার হয়ে গেছে। আমার কলপাড়ের এই সামনেও ওটা ঝাড় দিয়ে ঝাঁটাটি ধুয়ে রেখে দিলাম, মুরগিগুলোকেও খাবার দিয়ে নিলাম। তারপরে যেহেতু বিকালের সমস্ত কাজবাজি আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ভাবলাম এই যে দুয়াটি শাক আছে, শাকগুলোকে কুটে নিচ্ছি। আর এগুলোকে বেছে রাখলে না সকালবেলা রান্না করতে খুব ইজি হয়ে যায়। আর সকালে যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করতে হয় আমাকে, ওই জন্য রাতের কিছু কাজ আমি যেমন আগিয়ে রাখি, তেমন সকালবেলার জন্য কিছু কাজ আমি করে রাখি। আর এই দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে কিন্তু আমার ছেলেও বাড়ি চলে এসেছে কথা বলতে বলতে। আমাকে বারবার ছেলে বলছে, মা তুমি গেলে না কেন? কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার না বিকালের দিকে শরীরটা এত খারাপ লাগছে, তার জন্য আমি আর যাইনি ওদের অনুষ্ঠান দেখতে। যাও বা যেতাম ছেলের অনুষ্ঠানটা দেখতে, কিন্তু ছেলের যেহেতু আগেই হয়ে গেছে, আর গেলে খুব মজা হতো, কিন্তু আমি যাইনি। তারপর দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাকগুলো সমস্তটাই কোটা হয়ে গেছে আমার। আর এই যে এখন এইগুলো ফেলে দেবো। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই আমার পাশে থেকো, সাথে থেকো।
আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবো কি করব না, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি করেছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এইভাবে তোমরা প্রত্যেকেই সাথে থেকো, পাশে থেকো। আর কি বলবো, এই দেখো আলু এনেছিল, তাই আলুটাও ধুয়ে রাখছি। তাই তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো, ভালো থেকো, প্রত্যেককে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থেকো, টাটা।